নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। এই মুহূর্তে টলি হলে বলি নিয়ে রয়েছে আমি সৈকত। প্রথমে চোখ রাখবো একেবারে বলিউডের দিকে। মাসখানেক আগেই খাবারের গুণগত মান নিয়ে প্রশ্নের মুখে পড়েছিল শাহরুখ পুত্রীর রেস্তোরাঁ। এবার আগুনে দামের জন্য ফের একবার চর্চায় শিরোনামে তরি। এবার মেনু কার্ডের দামের বহর শুনলে চক্ষু চরকগাছ হতে বাধ্য। জানা গেল 950 টাকা থেকে শুরু সামার ভেজিটেবল স্যুপ, ট্রাফল এডমামা মিলবে ওই একই দামে। তরি স্পেশাল ভেজ গিওজার এক প্লেটের দাম 1500 টাকা, থাকে মোটে 8 পিস। স্যালাড আরও বহুমূল্য, 500 টাকা থেকে শুরু হচ্ছে আইসবার্গ স্যালাডের দাম। স্যাসমি স্যালাড পাওয়া যায় 1100 টাকায়। যে পদ সালমান, টুনা, হামাচি মতো নানান মাছ দিয়ে তৈরি। 600 টাকায় এনোকি মাশরুম টেম্পুরা পাবেন। আর সিঙ্গাপুরি লঙ্কা দিয়ে লোটাস রুটের পদের দাম 750 টাকা। চিকেন ইয়াকিতরি নামে এক মুরগির মাংসের পদের দাম 800 টাকা। অন্যদিকে রেড মিট আরও মহার্ঘ। বলিউড মাধ্যম সূত্রে খবর, ভেড়ার মাংসের বিবিধ পদের দাম 3800 টাকা থেকে 4700 টাকার মধ্যে। সামুদ্রিক মাছের হরেক রকম পদের দাম শুনলে চোখ কপালে উঠবে। নরওয়ে স্টাইলে স্যামের পদের দাম 1900 টাকা। আর চিংড়ি দিয়ে তৈরি স্প্রিং কুসেয়ারি বকিয়া 650 টাকা। গৌরী খানের রেস্তোরাঁয় এহেন গগনচুম্বী দাম শুনে নেট ভুবনের প্রশ্ন উঠছে, দামে তো আগুন, মানে কি ভালো? 'কোনো সিনেমা বা টিভি শো থেকে একজন অভিনেতা বা অভিনেত্রী ঠিক কত পারিশ্রমিক পান তা জানার ইচ্ছে আমজনতার মনে রয়েছে বরাবর। এই মুহূর্তে টেলিভিশন পর্দায় রমরমিয়ে চলছে বিগ বস সিজন 19। এক দশকেরও বেশি সময় ধরে তাতে হেভিওয়েট সঞ্চালকের ভূমিকায় দর্শক দেখছেন সালমানকে। নতুন সিজন শুরুর আগে ভাইজানের এত পারিশ্রমিক কত হতে চলেছে তা নিয়ে গুঞ্জন তো তৈরি হয়েছিল। এবার বিগ বসের নতুন সিজনে ঠিক কত পারিশ্রমিক পান ভাইজান তা নিয়ে মুখ খুললেন প্রযোজক ঋষি নেগি। সালমানের বিশাল অঙ্কের পারিশ্রমিক পাওয়ার বিষয়ে কোনো রকম শিলমোহর দেননি প্রযোজক, তবে তা এড়িয়েও যাননি তিনি বললেন, এই শোয়ে সালমান পারিশ্রমিক নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না, কারণ এটি তার এবং জিও হটস্টারের মধ্যে হওয়া চুক্তি। তবে তার পারিশ্রমিক নিয়ে যে গুঞ্জনই ছড়াক না কেন, সালমান যে পারিশ্রমিকটা পান সেটা পাওয়ার যোগ্যতা তার আছে। 2023 সালে আর্চিজ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটেছিল অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য। আবার একটি ছবির দর্শকদের উপহার দিতে চলেছেন তিনি। তবে এবারের চরিত্রটি সম্পূর্ণ ভিন্ন ধরনের। কেরিয়ারের দ্বিতীয় ছবি হলেও নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলেন যে অগস্ত্য অভিনয় করেছেন তা বলাই বাহুল্য। তার আগামী ছবি 21-এর ট্রেলার প্রকাশ্যে আসতেই তা বোঝা গেল। 24 বছর বয়সী অভিনেতা ফুটিয়ে তুলেছেন 21 বছর বয়সী একটি চরিত্র। এই ছবিতে সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপালের চরিত্রে অভিনয় করেছেন অগস্ত্য, যিনি ছিলেন ভারতের পরমবীর প্রাপকদের মধ্যে সর্বকনিষ্ঠ। ছবির ট্রেলার দেখে আবেগঘন হয়ে পড়েছেন দাদু বিগ বি। নিজের এক্স হ্যান্ডেলে নাতির প্রশংসা করে একটি পোস্ট করেছেন শাহেনশাহ। তাতে লিখেছেন, অগস্ত্যর জন্ম থেকেই তিনি তার খুব আদরের এবং স্পেশাল, আর এখন তো সে বড় হয়ে উঠেছে। তাকে নিয়ে খুবই গর্বিত অমিতাভ। দু সালে রিফিউজি দিয়ে বলিউডে যাত্রা শুরু। দীর্ঘদিনের অভিনয় জীবনে নানান ওঠাপড়া পেরিয়ে অবশেষে ফিল্মফেয়ারের মঞ্চে সেরা অভিনেতার পুরস্কার পেলেন অভিষেক বচ্চন। কিন্তু সেই সাফল্য নিয়ে শুরু হয়েছে নেট দুনিয়ায় ঝড়। একাংশের দাবি পুরস্কার নাকি কেনা। এমন মন্তব্যে সরগরম সোশ্যাল মিডিয়া। কেউ লিখেছেন, ব্লকবাস্টার নেই অথচ পুরস্কার আছে। তবে চুপ থাকেননি জুনিয়র বচ্চন। সরাসরি উত্তর দিয়ে এক্সে লিখেছেন, ঘুষ নয়, পরিশ্রমের ফল এই স্বীকৃতি। আরও যোগ করেছেন, নিজের কাজ দিয়ে তিনি প্রমাণ করে দেবেন। বিতর্কের রসদ জুগিয়েও আত্মবিশ্বাসী অভিষেক জানিয়ে দিলেন তিনি লড়াই চালিয়ে যাবেন, পরিশ্রমেই ফিরিয়ে দেবেন উত্তর।
অমিতাভ পুত্র বাবার মতো সমাদৃত না হলেও তার ঝুলিতে আছে রাবণ, বব বিশ্বাসের মতো একাধিক ছবি, যেগুলি চরিত্রগুলিতে বাজিমাত করেছেন জুনিয়র বচ্চন। অনুসন্ধান সিরিজে এক ক্রাইম জার্নালিস্টের ভূমিকায় অভিনয় করেছেন শুভশ্রী। টিজারে যেমন দাপুটে অবতারে ধরা দিয়েছিলেন, ট্রেলারেও সেই মেজাজ বহাল রেখেছেন নায়িকা। নো মেকআপ লুক, চোখে মুখে আঘাতের চিহ্ন স্পষ্ট, তবুও দমে যাওয়ার পাত্রী নয় সে। আগাম ঝলকেই জানান দিলেন এবারও কড়া হোমওয়ার্ক করে মাঠে নেমেছেন তিনি। দর্শক অনুরাগীদের কাছে নিজেকে তুলে ধরতে চলেছেন একেবারে ভিন্ন ভূমিকায়। আর অনুসন্ধানের ট্রেলারে শুভশ্রীকে এহেন দাপুটে সাংবাদিকের ভূমিকায় দেখেই প্রশংসায় পঞ্চমুখ মৌনী রায়। সোশ্যাল মিডিয়া সিরিজে ট্রেলার শেয়ার করে মৌনী লিখেছেন, আরেকটা ম্যাজিক নিয়ে আসছে শুভশ্রী। পাল্টা মুম্বাই নিবাসী বন্ধুকে ভালোবাসা উজাড় করে দিয়েছেন শুভশ্রীও। কনসার্ট শুরু হওয়ার আগে মঞ্চের সবকিছু একে একে দেখে নিচ্ছিলেন দিলজিৎ দোসাঞ্জ। নিজের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন নেপথ্য দৃশ্য। সেখানেই দেখা যাচ্ছে কিভাবে নিজের শো শুরুর আগে প্রস্তুতি নিচ্ছেন তিনি। গায়ক যে নিজের শ্রোতা অনুরাগীদের ভালো লাগাকেই গুরুত্ব দেন সে কথাও জানাতে বলেননি। এর পাশাপাশি সিডনিতে পা রাখতেই তিনি যে মারাত্মক রকমের বর্ণবিবাদের শিকার হয়েছেন সে কথাও তুলে ধরলেন। দিলজিৎ জানান, অস্ট্রেলিয়া পৌঁছানোর পর পাপ্পারাজিরা তার ছবি ও ভিডিও ক্যামেরাবন্দি করে, আর সেই ভিডিওর একটিতেই রীতিমতো দিলজিৎকে ক্যাব ড্রাইভার বলে সম্বোধন করা হয়। কমেন্ট সেকশনে তাকে উদ্দেশ্য করে লেখা হয়, নতুন অ্যাপ ক্যাব ড্রাইভার চলে এসেছে। আর এই ধরনের মন্তব্যকে আলোচনায় তুলে দিলজিৎ বলেন, কি মারাত্মক ধরনের বর্ণবাদ আমাদের মধ্যে এখনো বর্তমান। একজন ক্যাব চালক হিসেবে আমাকে সম্বোধন করলে আমার সেই নিয়ে কোনো সমস্যা নেই। এই দুনিয়ায় সকলের সম্মানের সঙ্গে বাঁচার অধিকার আছে, এবং আমার মনে হয় বাকি 5টা মানুষের মতো তারাও অবিরত পরিশ্রম করেন। এসব বিভেদ ভুলে মানুষ পরিচয়ে সকলের বাঁচা উচিত। টলি হলি বলি এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।